আজকে গ্রামের বাড়ির পুকুরে সকলে একসাথে মাছ ধরা শুরু করলাম, যেখানে ঝাঁকি জাল দিয়ে একের পর এক বিশাল বিশাল মাছ উঠানো হচ্ছে। আর গ্রাম্য পুকুরে বাড়ির সবাই মিলে আপনারা কিন্তু অনেকেই এরকম মাছ ধরেছেন, তাই আশা করি এই ভিডিওটি দেখার পরে আপনাদের সেই পূর্ণ স্মৃতি মনে পড়ে যাবে। মাছ ধরার জন্য প্রথমেই একটি কলা গাছের ভেলা তৈরি করা হইতেছে, যাতে পুকুরের মাঝখান থেকে ঝাঁকি জালগুলো চারপাশে মারা যায়। আর দেখতে পাচ্ছেন অনেক বড় একটি ভেলা, আর সেটা অলরেডি কমপ্লিটও করে ফেলা হয়েছে। আর এখন শুধু পুকুরে নামানোর পালা। আস্তে 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 দেখতে পাচ্ছেন ভেলা কমপ্লিট হয়ে গিয়েছে, আর সেটা মানুষের ওজনও বেশ ভালোভাবে নিচ্ছে। আর এখন এখানে দাঁড়িয়ে ঝাঁকি জালটা মারার পালা। দেরি না করে বিসমিল্লাহ বলে প্রথমেই জাল মারা হলো, বাট দেখি তার ভাগ্যে কি রয়েছে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমরা দেখলাম আসলে মাছ উঠে নাই। যেহেতু পুকুরের মাঝখানে, সেক্ষেত্রে মাঝখানে ওইভাবে মাছ ধরাটা কিন্তু মোটেও সহজ বিষয় না। তাই একটা জালের পাশাপাশি আরো বেশ কয়েকটি জাল নিয়ে চলে এসেছে। এখন চারপাশ থেকেই জাল মারা হবে। তো আমি এখন যাচ্ছি তাদের সাথে, যে কিভাবে তারা এই পাশ থেকে জাল মারবে আর কি মাছ উঠবে সেটাই দেখানোর জন্য। বলতে বলতে অলরেডি মাছ চলেও এসেছে দেখতে পাচ্ছেন। তবে মাছ দুইটা ছোট ছিল, যেগুলো রাখার মতো না। সেক্ষেত্রে তারা মাছ দুটাকে আবারও ছেড়ে দিয়েছে। যেহেতু এভাবে জাল মেরে কাজ হচ্ছে না, তাই সবাই জাল দিয়ে বের দিয়েছে। আর তারপরেই দেখতে পাচ্ছেন অনেক বড় একটা মাছও উঠে গিয়েছে। আসলে যখন অনেক বড় মাছ পাওয়া যায় তখন বেশ ভালো লাগা কাজ করে। উপরে অনেক দর্শক ছিল, বাট আমি সবাইকে দেখাই নাই। বাট বাচ্চারা মাছগুলো নিয়ে তারপরে ব্যাগে ভরতেছে, আর তাদের মধ্যেও ভিন্ন ধরনের একটা আনন্দ কাজ করতেছে। আসলে আপনাদের যাদের বড় বাড়ি রয়েছে এবং বড় পুকুর রয়েছে, তখন সেই পুকুরে সবাই মিলে একসাথে যখন মাছ ধরে থাকেন তখন অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। আসলে সেটাই এখানে হইতেছে। আর এই দিনগুলো কিন্তু এখন অনেকেই মিস করতেছেন, যদিও সেই দিন আবারও আসে, সেটা হয়তো ঈদ বা কোনো বিশেষ মুহূর্তে। তবে আজকে ভিডিওটি দেখলে আপনি আসলেই সেই পুরনো দিনের কথা মনে করতে পারবেন। এবার একটা শিং মাছ পাওয়া গিয়েছে, আর সেটা খুবই ছোট একটা মাছ ছিল, যদিও বড় মাছ হলে ভালো হতো। আর তারপরেই আমরা দেখতে পেলাম আরো একটি জায়গায় যেখানে অনেক ডালপালা রয়েছে, সেখানে মাছগুলোকে আটকিয়ে ধরা হচ্ছে। আসলে আগে থেকে যদি আমরা এইভাবে মাছ ধরতাম তাহলে বেশ ভালো মাছ পেতাম, কারণ দেখতে পাচ্ছেন এভাবেই অনেক মাছ পাওয়া যাচ্ছে। শুধু শুধু আমরা জাল মেরে অনেক সময় নষ্ট করেছি। মোটামুটি এখান থেকে অনেক বড় বড় মাছ পাওয়া গিয়েছে দেখতে পাচ্ছেন। আসলে এই দুইটা মাছই কিন্তু বেশ বড় ছিল, এছাড়াও আরো রয়েছে, সেগুলো শেষে দেখাচ্ছি। আর এখন মাছগুলোকে নিয়ে আমি একটা ব্যাগের মধ্যে রেখে দেবো, যেখানে সব মাছগুলোকে রাখা হয়েছে। এবার এতক্ষণ যা মাছ পাওয়া হয়েছে সব এখানে ঢেলে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন। আর এই জায়গায় মোটামুটি ভালোই একটা মাছ ছিল, যদিও ঝাঁকি জালের প্ল্যান ছিল না, অন্য জাল দিয়ে টান দিয়ে তারপরে মাছ ধরার প্ল্যান ছিল। বাট জাল না থাকার কারণে এইভাবেই ধরা হয়েছে, তাহলে আরো বেশি মাছ পাওয়া যেত। দেখতে পাচ্ছেন এখন এটাকে আবার ভাগ করা হয়েছে, যেহেতু এই পুকুরের অংশীদার রয়েছে অনেক। আর এইটাই স্বাভাবিক, বড় বাড়িগুলোতে অংশীদার থাকে। তো সেইভাবে মাছগুলো ভাগে ভাগে বন্টন করা হচ্ছে। বলতে গেলে একটা পুরনো দিনের স্মৃতির কথা মনে পড়ে গিয়েছে। তো যদি আপনাদেরও মনে পড়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর এই ভিডিওটি শেয়ার করে পৌঁছে দিবেন অন্যান্য সকলের মাঝে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।